কিছুদিন ধরে আমার তরমুজের খুব ক্রেভিং হচ্ছিল। যেহেতু আমি বাইরে থাকি, এখন এখানে অনেক ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে সচরাচর তরমুজটা কেনা হয় না। সো অনেক দিন ধরে তরমুজ কেনা হয় না। বাট আজকে কেন জানি মনে হচ্ছিল যে রমজান মাস, বাট তরমুজ ছাড়া রোজা রাখছি, একটু ডিফারেন্ট লাগছে। সো আই ওয়াজ থিংকিং টু বাই। একেই বলে রিজিক। একটাই ছিল ওয়াটারমেলন। এই একটাই আমি কিনলাম। আমি ভাবছিলাম অনেক অনেক সময় এরকম হয় যে আমি চাচ্ছি কিন্তু হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমি যখনই কোনো কিছু চাই ওইটা সামহাও আমি পেয়ে যাই। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। আজকে ছোটবেলার দিনগুলো খুব মিস করছি। যখন রমজান মাস ছিল তখন আমার বাবা ইউজ টু বাই ওয়াটারমেলন। সো আই এম মিসিং তরমুজ ব্যাডলি। তরমুজটা কাটতে মনটা খারাপ হয়ে গেল, দেখলাম ভিতরে সাদা। তো মনে হচ্ছিল যে এটা মনে হয় মিষ্টি হবে না। সো এটার জন্য একটু মন খারাপ ছিল। যদিও আমি এতটা এক্সপার্ট না তরমুজ স্লাইসিং করার, তারপর ট্রাই করছি যেন ঠিক মতো হয়। আমি একটু লেজি হলেও আমি কাজের দিক দিয়ে খুবই চালু। আমি যেটা ১ ঘন্টার কাজ ওটা আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে করার ট্রাই করি এবং ওটা হয়েও যায়। ওটা আমি আগে থেকে প্ল্যানিং করি যে কীভাবে করতে হবে। আফটার আ সার্টেন টাইম আমার কাছে মনে হয় যে মানুষ শিখে যায় একা একা কোনো কিছু করতে হয়, কিভাবে করতে হয়। এটা সিচুয়েশনই মানুষকে চেঞ্জ করে দেয়। যেহেতু ইফতারের টাইম হয়ে গেছিলো অলমোস্ট, আমি শরবত বানাচ্ছিলাম এই জন্য। নাও দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ মাই মিল, যেটা হচ্ছে চিকেন আগে রান্না করে রেখেছিলাম, যেটা একটু ওভেনে জাস্ট একটু গরম করব। গরম করে তারপর হচ্ছে রুটি দিয়ে ইফতার করব। রমজান মাসে আমাদের বাসায় এই শসাটা সবসময় মাস্ট হ্যাভ ছিল। এটা থাকতেই হবে, এটা ছাড়া আসলে ইফতার হয়ই না। আর পেঁয়াজগুলো আমার দিকে তাকিয়ে আছে, যদিও একটু পুড়ে গেছে, বাট দ্যাটস ওকে। শরবতটা খেয়ে ওয়েট করছিলাম রুটিটা এখন নিব। নিয়ে তারপর হচ্ছে চিকেন দিয়ে জাস্ট মানে বেস্ট কম্বিনেশন উইথ চিকেন। অ্যান্ড শুধু চিকেন না, যে কোনো কিছু দিয়ে আমার রুটি ভালো লাগে, স্পেশালি যখন শর্মা এই টাইপের খাবার খুবই ভালো লাগে। চিকেনের মধ্যে যে নরম হাড্ডিটা থাকে না, ওইটা আমার খুবই ভালো লাগে। ওইটা আমি কখনোই মিস করি না। চিকেনটা পছন্দ করার মূল কারণটাই হচ্ছে হাড্ডি। এই হাড্ডিটার জন্যই মনে হয় আমি চিকেনটা খাই। শুধু চিকেন না, বিফেরও যে নরম নরম হাড্ডিটা থাকে ওইটাও আমি খুবই পছন্দ করি। এটা আমার মানে খাবার না খেলেও আমার হাড্ডিটা লাগবে। আমি যখন খাবার খাই খুবই চেটেপুটে খাই। অনেকের কাছে খ্যাত লাগতে পারে, বাট আই লাইক ইট। আগে যখন মা চিকেন খেত, এই হাড্ডিটার জন্য আমি বিড়ালের মতো বসে থাকতাম। ওফ, এইটা দারুণ। না, তরমুজ টাইম। ভেবেছিলাম মিষ্টি হবে না, না পরে দেখি যে ভালোই মিষ্টি। বাংলাদেশে গেলে আমার গেস হোয়াট, এখানে কি আমার ফেভারেট সিঙ্গারা। এইটা আমি যখনই বাংলাদেশে যাই আগে থেকেই বলে রেখে আমার জন্য কিন্তু সিঙ্গারাটা রাখবে। যদিও আমি ছোট ছোট যে সিঙ্গারাগুলো ওগুলো পছন্দ করি, বাদাম ছাড়া। বাদামটা আমি নিতে পারি না। শসা বা সালাদের সাথে সিঙ্গারা কম্বিনেশনটা বেস্ট লাগে আমার কাছে। আমি বাংলাদেশের চিকন জিলাপিগুলো খুব মিস করি। যদিও সবশেষে জিলাপি ছাড়া মুড়ি মাখা তো হয়ই না।